হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুপার কোচিং বেঙ্গল। ফেসবুকের সুপার কোচিং বেঙ্গলের অফিসিয়াল চ্যানেলে তোমাদের আরো একবার সবাইকে স্বাগত জানাই। যে বিষয় এই মুহূর্তে একদম বলতে পারো মানে ট্রেন্ডে রয়েছে, WBSSC 2016 স্ক্যাম। দেখো, স্ক্যাম তো হয়ে গিয়েছে, সমস্ত গোটা ব্যাপারটা আমরা সারা পশ্চিমবঙ্গবাসী আমাদের কাছে সম্পূর্ণরূপে পর্দা ফাঁস হয়েছে, কি হয়েছে কি হয়নি। সুতরাং আমি এই নিয়ে কথা বলতে আসিনি, বহু ভিডিও আছে ইউটিউবে, তোমরা দেখতে পারো। মেন টপিক নিয়ে এখন আলোচনা করব যে আলটিমেটলি তাহলে এখন কি উপায় করার কি আছে, কি রকম কম্পিটিশন হতে পারে, এই নিয়ে আমরা আজকের এই ভিডিওটা আমি পাবলিশ করছি। ভিডিওটা অবশ্যই দেখবে। যারা অ্যাসপিরেন্ট রয়েছে 2016-এর, তাদেরকে বলবো অবশ্যই তাদের কাছে একটু শেয়ার করে দাও, এবং বন্ধুদের কাছে যারা পরীক্ষা দেবে, আবার 3 মাস পরে আমাদের গভর্নমেন্ট বলেছে নিশ্চয়ই পরীক্ষা হবে, তো সেটাকে ভিত্তি করে আমরা বলতে পারি যে তার জন্য প্রিপারেশন নিতে হবে, কিভাবে নিতে হবে, কি সিট কম্পিটিশন, সমস্ত বিষয়, অ্যাডভান্টেজ কারা বেশি মানে পেতে চলেছে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা আশা করি সেটা থাম্বনেল থেকে দেখতে পাচ্ছ। এই যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে, এই ছবিগুলো সত্যি বেদনাদায়ক। একটা বড় আন্দোলন, একটা বড় মানে বলতে পারি যে একটা বড় লড়াই, সেই লড়াইয়ের অবসান ঘটলো, এবং সেই লড়াইয়ে মানে মোট কথায় বলতে পারি যে সেই লড়াইয়ে কিন্তু সঠিক ফলাফল, অর্থাৎ যথা উপযুক্ত ফলাফল কিন্তু পাওয়া গেল না। অর্থাৎ যারা নির্দোষ, যারা বৈধ চাকরি প্রার্থী, তারা চাকরি হারালেন। যাই হোক, ভবিষ্যতে কি করা দরকার সেই নিয়ে আলোচনা করব। আমার কাছে এখন দুটো সব থেকে বড় প্রশ্ন হতে চলেছে। প্রথম প্রশ্ন হচ্ছে, আসল কম্পিটিশন তাহলে কত? এই মুহূর্তে দাঁড়িয়ে 2025 সালে দাঁড়িয়ে আসল কম্পিটিশন, অরিজিনাল কম্পিটিশন কত হতে চলেছে সেটা আমরা দেখতে চাই, এবং কারা অ্যাডভান্টেজ পেতে চলেছে, কে কিছু মানুষ তো অ্যাডভান্টেজ পাবেই। দেখো সেটা কি করে পেতে চলেছে, কি বৃত্তান্ত, সব আলোচনা করবো। তার আগে বলবো সবাইকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে। ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন আমরা এখানে আমি প্রোভাইড করে থাকি, যে ক্লাসগুলো হয়। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, অবশ্যই যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, দুটো চ্যানেলের লিঙ্কই প্রফেসর টেক্সটবুক, এটা আমার টেলিগ্রাম চ্যানেল, এটার লিঙ্ক তুমি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছ। এটা আমাদের কম্বাইন্ড টিচার্সদের লিঙ্ক, সেই লিঙ্ক তুমিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, বা তুমি এখানে স্ক্যান করে তুমি এই টেলিগ্রামে অবশ্যই যুক্ত হতে পারো। তো লেট স্টার্ট, শুরু করা যাক। দেখো, তার আগে বলি, আমাদের টার্গেট আরআরবি বলে আমি একটা ব্যাচ শুরু করেছি, কমপ্লিট সম্পূর্ণ বিনামূল্যে। যারা আরআরবি পরীক্ষা দিতে চাইছে তারা অবশ্যই এই ব্যাচে যুক্ত হতে পারো, সম্পূর্ণ বিনামূল্যে এটা এই ক্লাসটি করানো হয় প্রত্যেকদিন। কখন এই ব্যাচটির ট্যাগলাইন আমি দিয়েছি, হয় এবার নয়তো নেভার। ঠিক আছে? তো ডেলি জেনারেল সায়েন্সের ক্লাস করতে গেলে তোমাকে মনডে টু ফ্রাইডে রাত 9টায় আসতে হবে, ঠিক এই চ্যানেলে। তো শুরু করা যাক। WBSSC স্ক্যাম টোটাল বেরোলো প্রায় 25,000 সামথিং, টোটাল 25,753 সিট বার হলো। বার হওয়ার পরে অ্যাপ্লাই হলো, অ্যাপ্লাই হওয়ার পরে চাকরি মানুষ চাকরি পেলো, মানুষ চাকরি করার পর আমরা দেখলাম 8 বছর পর প্রায় সেই চাকরি তাদের প্রায় বাতিল হয়ে গেল, তাই না? তো যাই হোক, এখন মেন কথা হচ্ছে যে এই যে নাম্বার অফ ক্যান্ডিডেট, টোটাল কত ক্যান্ডিডেট অ্যাপ্লাই হয়েছিল, টোটাল ক্যান্ডিডেট আমি ধরে রাখতে পারি 22 লাখ। এই 22 লাখের মধ্যে মোটামুটি গ্রুপ সি গ্রুপটি ধরে রাখতে পারো প্রায় 18 লাখের মতন। গ্রুপ সি গ্রুপটি প্রায় গ্রুপ সি গ্রুপটি প্রায় 18 লাখের মতন। আর যে টিচার টিচার ক্যাটাগরি ছিল, সেই টিচার ক্যাটাগরিতে মোটামুটি আরো ধরে রাখতে পারো, টিচার ক্যাটাগরিতে ওই অলমোস্ট 4 লাখ। এই ছিল টোটাল ক্যাটাগরি অ্যাপ্লাইড, টোটাল 22 লক্ষ ধরে রাখতে পারো, প্লাস মাইনাস হতে পারে। তো এটা ছিল। এবার তাহলে এই বছর মানে আপকামিং 3 মাসের মধ্যে যদি এক্সাম হয়, তাহলে এর যে কম্পিটিশন, সেই কম্পিটিশন কত হতে চলেছে। দেখো, কম্পিটিশন জানতে হলে আগে বুঝতে হবে যে নোটিফিকেশন বেরিয়েছে 2016, স্ক্যাম হলো 2025, মানে 2025 সবার চাকরি গেল। এর মধ্যে 8 বছর চলে গিয়েছে। 8 বছরে মানুষের অনেক কিছু পরিবর্তন হয়েছে। কিরকম পরিবর্তন? যে মানুষটা চাকরি পেয়েছিল সে চাকরি মানে পড়াশোনার থেকে ছিটকে গেছে, পড়াশোনা সে আর করেনি, নিশ্চয়ই করেনি, ম্যাক্সিমাম 90% করে না, সেটাই হয়ে থাকে। আবার যে মানুষটা চাকরি পায়নি 2016-তে, সেই মানুষটা তো বসে থাকেনি, সে চাকরির জন্য ভবিষ্যতে আরো পড়াশোনা করেছিল, বা এখনো করে চলেছে। সুতরাং টাইম গ্যাপ একটা বিরাট বড় ব্যাপার। যারা চাকরি পেয়েছিল
যারা চাকরি হারিয়েছে তাদের এই 8 বছরের যে প্রিপারেশন, সেই প্রিপারেশনের মধ্যে তারা নেই। সুতরাং একটা টাইম গ্যাপ এসছে, বিরাট বড় একটা টাইম গ্যাপ এসছে। সেকেন্ডলি, একটা এজের ডিফারেন্স এসছে, মারাত্মক একটা এজের ডিফারেন্স এসছে। কিছু মানে অনেক মানুষ আছে তুমি ধরে রাখতে পারো, যাদের দেখা গেল যে এক্ষেত্রে তারা কম্পিটিশনে বুঝতেই পারবে না, কারণ তারা তাদের বয়স পেরিয়ে গিয়েছে, তাই না? এরকম প্রচুর মানুষ রয়েছে। আর কি রয়েছে? আর হচ্ছে স্টাডি গ্যাপ, যেটা বলছিলাম যে এই 8 বছরের মধ্যে একটা বিরাট বড় একটা স্টাডি গ্যাপ তৈরি হয়েছে। তুমি চাইলেই, তুমি 8 বছর পড়াশোনা না করে তুমি চাইলেই, আমি আমি মনে করলাম যে আমি কালকের থেকে পড়াশোনা শুরু করে দেবো, 8 ঘন্টা পড়বো, অতটা সোজা নয়। মানুষকে প্রিপারেশন নিতেও, প্রিপেয়ার হতে হতে মানুষকে মানে সময় লাগে, মানুষের কিছুটা সময় চলে যায়। অত সোজা নয় যে আজকে মনস্থির করলাম কালকের থেকেই প্রিপারেশন নেবো, এতটাও ইজি নয়, সময় লাগে, সবকিছু সময় সাপেক্ষ। সুতরাং এই ডিসঅ্যাডভান্টেজ গুলো তো রয়েছেই যারা চাকরি পেয়েছিল তাদের ক্ষেত্রে। অ্যাডভান্টেজ কারা পাচ্ছে? যদি আমি অ্যাডভান্টেজ পাওয়ার আগে আমি দেখি পার সিট কম্পিটিশন, মানে টোটাল কম্পিটিশন কত হতে চলেছে, তুমি ধরে রাখতে পারো 70 থেকে 75% কম্পিটিশন হতে চলেছে। কারণ যদি আমি এই টাইম গ্যাপ, এজ গ্যাপ, এই জিনিসগুলোকে মিলিয়ে মিশিয়ে, বা যারা পরীক্ষা দিয়েছিল 2016-তে তাদের মধ্যে অনেকে হয়তো অন্য চাকরি পেয়ে গেছে, তারা তারা তো আর পরীক্ষা নিশ্চয়ই দেবে না, বা দিতেও পারে, সেটা তাদের ব্যাপার। যাই হোক, তো এরকম সমস্ত কিছু যদি ক্যালকুলেশন করি, আমার মনে হয়, এটা আমার ধারণা সম্পূর্ণ, 70 থেকে 75% তোমার কম্পিটিশন রেট হতে চলেছে। অর্থাৎ তুমি যদি অ্যাপ্রক্সিমেটলি 22 লাখ, তার যদি 75% করো, তাহলে মোটামুটি এবছরের কম্পিটিশন 16,50,000-এর মধ্যে হতে চলেছে। 16,50,000 নামটা, মানে সংখ্যাটা দেখতে অনেক বড় হয়তো হতে পারে, কিন্তু 2025 সালে দাঁড়িয়ে এই সংখ্যাটা অনেক কম। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, যদি এই বছর যদি এসএসসি 2016 এই রিক্রুটমেন্টটা বেরোতো, তাহলে এই যে কম্পিটিশনটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে, এই কম্পিটিশনের আরো 4 থেকে 5 গুণ কম্পিটিশন হতো। হ্যাঁ কি না আমাকে উত্তর দেবে? প্রচুর মানুষ, এর থেকে 4 থেকে 5 গুণ আরো কম্পিটিশন বেড়ে যেত, এটা তো 100% গ্যারান্টি দিতে পারি, কারণ চাকরির অবস্থা বর্তমানে এরকমই। যাই হোক, তো হিসাব করলে এখানে কিন্তু তোমার হাইলি চান্স আছে, মানে কম কম্পিটিশনে ভালো স্কোর করে ভালো চাকরি পাওয়ার। অ্যাডভান্টেজ কারা বেশি পেতে চলেছে? অ্যাডভান্টেজ বেশি পেতে চলেছে এখানে দুজনই। কিরকম? দেখো, যারা 2016-তে পাস করতে পারেনি তাদের কাছে এটা অপরচুনিটি, ওকে? যাদের প্যানেল লিস্টে নাম ছিল না তাদের কাছে এটা বিরাট বড় অপরচুনিটি, ধরে রাখতে পারো গোল্ডেন অপরচুনিটি। আর যারা পাস করে চাকরি হারিয়েছে, যে বৈধ চাকরি প্রার্থীরা পাস করে চাকরি হারিয়েছে, তাদের কাছে এটা রিভেঞ্জ, তাদের কাছে অপরচুনিটি নয়, তাদের কাছে রিভেঞ্জ। তারা কি ছেড়ে দেবে? তারা ছেড়ে দেবে না, তারা তারা যা খুশি করতে পারে। তাদেরকে আন্ডারস্টিমেট যদি করে থাকো তাহলে সব থেকে বড় ভুল করছো। এই মানুষগুলো ছেড়ে দেবে না তোমাকে, কাউকেই ছেড়ে দেবে না, কারণ এই মানুষগুলো অলরেডি, যারা বৈধ প্রার্থী, তারা অলরেডি চাকরির গুরুত্ব বোঝে, চাকরির মর্মটা কিন্তু সে জানে, চাকরি হারানোর মর্মটা সে জানে। সুতরাং এখন কম্পিটিশনটা হতে চলেছে অপরচুনিটি ভার্সেস রিভেঞ্জ। সতর্ক থাকো, এই চাকরির পরীক্ষায় এখনো পর্যন্ত সবাই সমান, কারণ 3 মাসের মধ্যে যে কোনো চাকরি, যে একটুখানি চাকরি মানে পড়াশোনার মধ্যে রয়েছে, 3 মাসের মধ্যে সে কভার করে দেবে, ওকে? তো ওই যে বলে না, পুরোনো চাল ভাতে বাড়ে, যারা রিভেঞ্জ নেবে, মানে যারা চাকরি প্রার্থী, হারানো চাকরি প্রার্থী, তারা কিন্তু পুরোনো চাল, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এই ছিল ছোট্ট একটা আলোচনা। তো আশা করি আমি একটা আলোকপাত করতে পারলাম এই বিষয়ে, মোটামুটি কিরকম কম্পিটিশন লেভেল হতে চলেছে আর কাদের অ্যাডভান্টেজটা বেশি। অবশ্যই অপরচুনিটি যাদের রয়েছে তাদের অ্যাডভান্টেজ কিছুটা বেশি পাবে, কারণ তারা পড়াশোনার মধ্যে হয়তো রয়েছে বা পড়াশোনার মধ্যে হয়তো ছিল, তারা কিছুটা অ্যাডভান্টেজ বেশি পেতে চলেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বাট আবার বলি, যারা ডিফেন্স নিতে চলেছে তাদেরকে একদম আন্ডারস্টিমেট করলে চলবে না, তারাও ছেড়ে কথা বলবে না কাউকে, কারণ তারা চাকরি হারানো প্রার্থী। তোমাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? কমেন্ট সেকশনে জানাও। এই যে বর্তমান যে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়ানো যায়, কিভাবে নতুন প্রসেসে এই যে 3 মাস পর যে চাকরি পরীক্ষাটি হবে, এতে আবার নতুন করে দুর্নীতি হবে না, তার কোন গ্যারান্টি আছে? এই সব বিষয়ে আরো একটা ভিডিও নিয়ে আসবো। কি করা উচিত আমাদের দুর্নীতি আটকাতে গেলে, এই সমস্ত বিষয়ে অবশ্যই ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেউ আরো একটা কথা বলি, এই লড়াই এক বিরাট বড় লড়াই হতে চলেছে। যারা হারানো চাকরি প্রার্থী তাদেরকে বলবো, আপনারা আপনাদের প্রথম কথা সেলিউট জানাই, আপনাদের এই
পরিশ্রম। দেখুন, একটা বিষয় মানতেই হবে, দুই রাজার মধ্যে যুদ্ধ হয়, এক রাজা হেরে যায়, তবে হেরে গেলেও সেই রাজা কি লড়াই করেনি? লড়াই করাটা সব থেকে বড় ব্যাপার। লড়াই আপনারা ছিলেন, আপনারা আছেন, ভবিষ্যতেও আপনারা থাকবেন, এটা আমরা অবশ্যই আপনাদের সাথে রয়েছি, আমরা এটুকু বলতে পারি। আর অবশ্যই আপনাদের সাপোর্টে রয়েছি, সবসময় ছিলাম, আছি এবং থাকবো, এটুকু আশ্বাস ফেসবুক সুপার কোচিং বেঙ্গলের তরফ থেকে। যারা টেলিগ্রাম চ্যানেলে আমার এখনো যুক্ত হয়নি, তাদেরকে বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে। এই টেলিগ্রাম চ্যানেলে যে ভিডিওগুলো বললাম, যেগুলো রোজ রেগুলার ক্লাস করা হয় আমাদের, তার পিডিএফ এখানে প্রোভাইড করে দেওয়া হয়, আর অন্য ইনফরমেশন এখানে দেওয়া হয়। টেলিগ্রাম চ্যানেল নতুন আরো একটা এসছে, যেখানে এটা সমস্ত ইন্ডিভিজুয়াল নয়, পুরো কম্বাইন্ড সমস্ত টিচারদের টেলিগ্রাম এটা। তো এই টেলিগ্রাম চ্যানেল অবশ্যই আপনারা যুক্ত হতে পারেন, ঠিক আছে? তো এই ছিল ছোট্ট একটা আলোচনা। হারানো চাকরি প্রার্থীকে উষ্ণ সান্ত্বনা দিয়ে দেব না, লড়াই করার কথা বলবো। আর হার মানলে চলবে না, মেনে নেবেন না, এইটুকু বলতে পারি। কারণ আপনাদের সামনে আপনাদের পুরো সংসার, পুরো জীবন পড়ে রয়েছে। যাই হোক, যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, লাইক করে দিও, আর অবশ্যই টেক্সট সুপার কোচিং বেঙ্গলকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত। ভালো থেকো, সুস্থ থেকো, লড়াই থেকো। টেক্সট সুপার কোচিং বেঙ্গল সবসময় আপনাদের পাশে আছে, ছিল এবং থাকবে। থ্যাংক ইউ সো মাচ।